নমস্কার বন্ধুরা, আমি দই বানানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজ দেখাবো এই গরমে কিভাবে সহজেই বাড়িতে আমদই বানিয়ে নিতে পারবেন, তাও আবার সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়েই। আর আপনারা তো দইটা দেখে বুঝতেই পারছেন দইটা কতটা জমেছে। তো চলুন আর কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করা যাক। যেহেতু আমি এখানে আমদই বানাবো তাই আম তো লাগবেই, তাই আমি এখানে দুটো গাছ পাকা আম নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নেব। আমগুলোর কিন্তু খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ঠিক এইভাবেই হাতের সাহায্যে আমগুলোর পাল্প বের করে নিচ্ছি। দুটো আমেরই একইভাবে আমি পাল্পগুলো বের করে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো। এখানে কিন্তু দুটো আমেরই আমি পাল্প বের করে নিয়েছি। এখানে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এই ব্লেন্ডারের মধ্যে এই আমের পাল্পগুলোকে দিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু ব্লেন্ড করে নেব। দেখুন, এটা কিন্তু আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরকমই একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আমি একটা বাটি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনির মধ্যেই এই আমের পাল্পগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবেই ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিতে হবে, তাহলে আমের মধ্যে যে আঁশগুলো থাকে সেটা আর থাকবে না, ছাঁকনিতে আটকে যাবে আর একদম স্মুথ একটা পাল্প বেরোবে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, আমি ছাঁকনির সাহায্যে এইভাবেই সবটা ছেঁকে নিয়েছি আর এদিকে কিন্তু একদম স্মুথ একটা পাল্প বেরিয়ে গেছে। এখানে আমি একটা বাটি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি টক দই, এটাকে আমি বীজ দই বলছি। এবার আমি এই ছাঁকনিতে এই জলটা ঝরাতে দেব। এদিকে তাহলে জলটা ঝরুক। এদিকে আমি গ্যাসে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমের পাল্পটা ওই গরম কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু জাল দিয়ে নিতে হবে। গ্যাসটা লোয়ে রেখে আমি এটাকে 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেব। জাল দিয়ে নিলে আমের ভিতরে যে জলীয় ভাবটা থাকে সেটা একেবারে শুকিয়ে যাবে। এটা আমি হালকা আঁচে 3 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। এটাকে এবার ঠান্ডা হতে দিতে হবে, তাই কড়াতে এমনভাবে এটাকে পাতিয়ে দিচ্ছি। এখানে আমি বাটিতে অল্প জল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। গরম বাটিতে অনেক সময় দুধ দিলে কেটে যায়, সেই কেটে যাওয়ার ভয়টা থাকবে না যদি সামান্য জল দিয়ে নেওয়া হয়। এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দুধটা নিয়ে নেবেন। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো প্যাকেটজাত দুধও ব্যবহার করতে পারেন। এবার এটাকে ঘন করে জাল দিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরমভাবেই কিন্তু 10 মিনিট খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ পরিমাণ চিনি। এখানে আমি অল্প করেই মিষ্টিটা দিলাম, যেহেতু আমার আমটা অনেক মিষ্টি ছিল বলে। আপনারা আপনাদের আমের মিষ্টতা অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। ভালো করে ঘুটে ঘুটে জাল দিতে হবে, যাতে দুধে কোনো রকম সর না পড়ে। বন্ধুরা, আপনারা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কিন্তু পড়তে বেশ ভালোই লাগে। এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু দুধটাকে খুব ভালো করেই জাল দিয়ে নিয়েছিলাম, একেবারে ঘন করে। এবার দুধটাকে একটু ঠান্ডা করে নেব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। জল ঝরিয়ে রাখা টক দইটা এতে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি 50 গ্রাম পরিমাণ টক দই নিয়েছিলাম। দই থেকে জল ঝরিয়ে নিলে একটা ক্রিমি ব্যাপার চলে আসে, তাই আমি জলটা খুব ভালো করে ঝরিয়ে নিলাম ছাঁকনির সাহায্যে। কড়াইতে যে আমের পাল্পটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে নিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে আমের পাল্পটা যাতে পুরোটাই ঠান্ডা হয়ে যায়। এবার ফ্যাটানো টক দইটার সাথে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি আমাকে এইভাবে সাপোর্ট না করতেন আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারতাম না। আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। টক দইয়ের সাথে আমের পাল্পটা কিন্তু আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এদিকে আমার দুধটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে। একটা আঙুল ডুবিয়ে দেখবেন, আঙুলের সহ্য হয় এমন গরম রাখতে হবে, পুরোপুরি ঠান্ডা করলে চলবে না। টক দই আর আমের পাল্পটা যে আমি মিশিয়ে রেখেছিলাম তার মধ্যেই এর থেকে অল্প অল্প করে আমি দুধ দিয়ে দিচ্ছি। আবারও এটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই গরমে আম দই তো একবার বানিয়ে নেওয়াই যায়। আমার কিন্তু এই মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটা আমি এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার দুধের সাথে এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার দুধের সাথে মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার এই দুধটাকে এই টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব। অনেকে বলেন মাটির পাত্র ছাড়া দই পাতা হয় না, তাদের ধারণা কিন্তু সম্পূর্ণই ভুল। এই টিফিন বক্সের মধ্যে আমি সামান্য একটু দই মাখিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু দইটা বেশি ভালো জমবে। এবার দুধটাকে এর মধ্যে ঢেলে দিতে হবে। এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিচ্ছি। এখানে আমি একটা তোয়ালে নিয়ে নিয়েছি।
এবার এটাকে খুব ভালোভাবে ঢেকে দেব। আপনারা কিন্তু যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন যেটাতে গরম হবে। এবার 7-8 ঘন্টা এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। এই 7-8 ঘন্টার মধ্যে কিন্তু একবারও খুলে দেখা যাবে না। আমি কিন্তু 8 ঘন্টা এইভাবেই রেখে দিয়েছিলাম, একবারও হাত দিইনি। এবার আপনাদের চলুন টিফিন বক্সটা খুলে দেখাই দইটা কেমন জমেছে। দেখুন কত সুন্দর জমেছে। এই ঘরে পাতা আমদই কিন্তু দোকানের কেনা আমদইয়ের থেকেও অনেক বেশি ভালো লাগে। ঘরেই যদি এত সুন্দর একটা আমদই বানানো যায় তাহলে তো দোকান থেকে কেনার আর কোনো প্রশ্নই উঠছে না। চলুন এটা আপনাদের একটু কেটে দেখাই। দেখুন কত সুন্দর জমেছে। এই পদ্ধতিতে আমদই বাড়িতে একবার বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি আজকের এই সহজভাবে তৈরি করা আমদইয়ের রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।